Well, how to complete an anime with 1,000 episodes and without getting addictions. I think এই ভিডিওটা বাংলাদেশি অ্যানিমে ফ্যানদের জন্য খুবই দরকারি অ্যান্ড এটা খুব ইজি। তুমি জানো বাংলাদেশে অনেক অ্যানিমে ফ্যান আছে যারা ওয়ান পিস দেখতে চায় না, আরো বড় বড় অ্যানিমে আছে যেমন নারুতো, ব্লিচ। ওকে, সো অনেকগুলো এপিসোড হওয়ার কারণে ওরা এগুলো দেখতে চায় না। কিন্তু আমি যদি তোমাদের বলি তোমরা এই অ্যানিমেগুলো ইজিলি দেখতে পারবা অ্যান্ড কোনো অ্যাডিকশন হবে না অ্যান্ড তোমাদের বোরিংও লাগবে না। ওয়েল, এগুলা বোঝাইতে হইলে তোমাদেরকে আমাকে তোমার পিছনের হোয়াইট বোর্ডে নিয়ে যেতে হবে, যেখানে আমি তোমাদের সব হিসাব কইরা রাখছি যে কেমনে দেখা উচিত। সো চলো আমি তোমাদের দেখাই। ওয়েল, আই হোপ তোমরা আমার হোয়াইট বোর্ডটা খুব ভালো করে দেখতে পারতেছো। তো ওইখানে বেসিক্যালি একটা অ্যানিমে আছে ওয়ান পিস। তো আমি ওয়ান পিস দিয়ে বুঝাই, তোমাদের যদি একবার এটা বুঝাই তাহলে তোমরা খুব ইজিলি বুঝা যাবা। তো ওয়ান পিসে তোমার টোটাল এপিসোড হচ্ছে 1155, মানে 1055টা এপিসোড আছে। ওকে, সো 1055টা এপিসোডে তোমার 11টা সাগা আছে অ্যান্ড প্রত্যেকটা সাগার ভিতরে তোমার 5টা 4টা বা 6টা কইরা তোমার হচ্ছে আর্ক আছে এবং সবগুলো আর্ক মিলায় মোট 31টা আর্ক। ওকে, অ্যান্ড এই সব কিছু মিলায় তোমার 1155 অর্থাৎ 1155টা এপিসোড আছে। ওকে, সো এখন এটা তুমি কেমনে শেষ করবা? এখন তুমি একটা জিনিস ভুইলা যাও, সেটা হচ্ছে তোমার এটা মাথায় রাখা লাগবে না যে অ্যানিমেটা কত বড়, প্লাস তোমার এটাও মাথায় রাখা লাগবে না যে এটা শেষ করতে তোমার কতদিন লাগবে। ওকে, তুমি জাস্ট দেখা শুরু করো। এখন আমি তোমাকে কয়েকটা হিসাব দেখাই। তোমার এই যে এখানে লেখা আছে পার সাগাতে তোমার প্রথম সাগাগুলাই তুমি একটু কম করে এপিসোড পাবা, টোটাল 30 to 60 তুমি এপিসোড পাবা। সো এগুলো দেখতে তোমার কম সময় লাগবে প্রথম সাগাগুলো শেষ করতে, দেন আস্তে আস্তে সাগা আরও বড় হবে। তো লাস্টের দিকে তোমার মাঝখানে সাগাগুলো 100 এপিসোড প্লাস হবে, আর তারপরে একটা সাগা আছে অনেক বড় 200 এপিসোড, সেটা হচ্ছে ওয়ানো। সো ওইখানে আমরা পরে আসতেছি, তো এভাবে সাগা বড় হইতে থাকবে। তো আপাতত এটা বাদ দাও। তারপরে তোমার দেখি আরকে, তোমার আরকে প্রতিটা এপিসোড ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। যেমন একটা আর্কে মনে করো 5টা আছে, কোনো আর্কে 10টা আছে, কোনো আর্কে 20টা এপিসোড, 30টা, 40টা, এভাবে বাড়ে কমে বাড়ে কমে। কোনো কোনো আর্কে আবার তোমার মনে করো 100+ এপিসোড আছে। তো এগুলা দেখার পরে তোমার মাথায় এখনই ঘোরানো শুরু করছে, আই নো, বাট এখানে মাথা ঘোরানোর কোনো দরকার নাই। কজ আমি তোমাদের কাছে একটা হিসাব দেখাই। সাপোজ তুমি প্রথম দিনে দেখা শুরু করছো অ্যান্ড তুমি প্রতিদিন তোমার অ্যাভারেজ অ্যানিমে দেখার যে লাইক টাইম স্প্যান, ওটা হচ্ছে 2 এপিসোড। তুমি 2 এপিসোডের ওপরে দেখতে পারো না। ওয়েল, তুমি যদি 2 এপিসোড করে দেখো প্রতিদিন, তাহলে তোমার 30 দিনে তুমি টোটাল 60টা এপিসোড শেষ করতে পারবা। অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। তুমি পুরো একটা মাসে পুরো একটা আর্ক শেষ করে ফেলতে পারবা, বিকজ প্রথম দিকে এক একটা আর্ক 7টা এপিসোড কইরাই, তো তোমার ইজি হবে। এখন আসলে তুমি যদি তোমার টাইম স্প্যান আরও বেশি হয়, মনে করো তোমার একদিনে তুমি 4টা থেকে 5টা এপিসোড দেখতে পারবা, তো কেস করো, একটু হিসাব করো, 30 দিনে কত হবে? যদি তুমি 4টা করে দেখো তাহলে 30 দিনে তোমার 120টা এপিসোড দেখা হবে, আর যদি তুমি 5টা করে দেখো তোমার 30 দিনে 150টা এপিসোড দেখা হবে। ওকে, এবার তোমাদের আমি আরও একটা সহজ হিসাব দেখাই। তোমার একটা এপিসোড কত গুণের হয়? সাপোজ 20 মিনিট, তোমরা সবাই জানো 20 মিনিট হয় একটা এপিসোড। বাট 20 মিনিট কি দেখা লাগে? আই ডোন্ট নো, 20 মিনিট দেখা লাগে না। আমি কি বলতেছি, যাই হোক, আই ডোন্ট নো কেন বললাম আই ডোন্ট নো। ওকে, তো 20 মিনিট, তো তোমার 20 মিনিট দেখা লাগবে না, কজ তোমার ওয়ান পিসের প্রথম এপিসোডগুলোর পেসিং খুবই খুবই স্লো ছিল, প্লাস প্রথম 10 মিনিট ওরা ইন্ট্রো দেখাইতো। তো ইন্ট্রো আর আউট্রো যদি তুমি বাদ দাও, তোমার হাতে থাকে 15 মিনিট। ওকে, তো 15 মিনিট যদি তুমি সেই হিসাব করো, তুমি যদি 4টা এপিসোড দেখতা, সেখানে তোমার মোট 1 ঘন্টা লাগার কথা ছিল, সেখানে আরও কম লাগবে। প্লাস তুমি আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার স্পিড, তোমার ভিডিওর স্পিড 0.25 বাড়াই দিবা, অথবা অনেকে আছে 1x স্পিডে দেখে। তো সেইখানে তোমার 15 মিনিটের জায়গায় যদি আমি লাইক এস্টিমেটেড একটা হিসাব করি, ওইটা নাইমা আসবে 10 থেকে 12 মিনিট। তোমার জন্য আরও সুবিধা। তো তুমি যেখানে দিনে 2টা এপিসোড দেখতে পারতা, এই 2টা এপিসোডের জায়গায় তুমি 4টা এপিসোড বা 5টা এপিসোড এখন দেখতে পারবা, যদি তুমি স্পিড বাড়াই দাও আর ইন্ট্রো আর আউট্রো কাট করে দাও। তুমি যদি ইন্ট্রো আউট্রো কাট করে জাস্ট মাঝখানে বডিটা দেখো, অ্যান্ড তোমার বডি দেখা ছাড়া কোনো লাইক এক্সট্রা কিছু দেখা লাগে না। সো তোমার কাছে থাকে কত, 10 থেকে 12 মিনিট, বা বেশি গেলে 13 মিনিট। সো তুমি এখন ইজিলি প্রতিদিন 4টা থেকে 5টা এপিসোড দেখতে পারবা, অ্যান্ড
তুমি যদি এটা ডেইলি করো তাহলে 30 দিনে তুমি 120 থেকে 150টা এপিসোড দেখতে পারতেছো, অ্যান্ড যেটা তোমার প্রায় একটা সাগার সমান। তার মানে তুমি 1 মাসে একটা সাগা শেষ করতে পারতেছো, অ্যান্ড 1 মাসে একটা সাগা শেষ করা মানে অনেক কিছু। মানে ওয়ান পিসের সিজন 1-এই 1155টা এপিসোড আছে। সো তুমি যদি 1 মাসে একটা সাগা শেষ করো, একটা সাগাকে তুমি একটা সিজনের মতো ধরতে পারো, কারণ ওয়ান পিস এক সময় উইকলি অ্যানিমে ছিল, এখন উইকলি থেকে ওয়ান পিস হয়ে গেছে তোমার সিজনাল অ্যানিমে। সো ইয়া, তো তুমি একটা সাগাকে একটা সিজন ধরতে পারো, অ্যান্ড সেই অনুযায়ী 1 মাসে একটা সাগা শেষ করতে পারো, অ্যান্ড 1 মাসে তোমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি তোমার 5টা আর্ক শেষ হবে, অ্যান্ড প্রত্যেকটা আর্কে এরকম 5টা 10টা 20টা 100টা করে এপিসোড থাকবে। সো বিলিভ মি, তুমি যখন অ্যানিমেটা শেষ করবা, তুমি যখন অ্যানিমেটা দেখে শেষ করে ফেলবা, তখন তোমার কাছে মনে হবে ইস আরও এপিসোড যদি থাকতো, তোমার কাছে মনে হবে আরও এপিসোড যদি থাকতো তাহলে আমি আরও দেখতে পারতাম। ওয়েল, আজ পর্যন্ত ওয়ান পিস যারা যারা শেষ করতে পারছে, কট আপ করতে পারছে, ওদের কাছে একটাই রিয়াকশন ছিল যে ইস আরও এপিসোড থাকলে ভালো হইতো। ঠিক তেমনই আরও বড় বড় অ্যানিমে আছে যেগুলোর অনেক অনেক এপিসোড আছে, সেগুলো দেখার পরে অনেকে বলে ইস আরও এপিসোড থাকলে ভালো হইতো। তো বেসিক্যালি তুমি যখন লাইক একটা বড় জিনিসকে ভাঙা ভাঙা দেখবা, অ্যান্ড লাইক তোমার এটা মনে করার দরকার নাই যে একদিনে আমার সব স্টোরি জানতে হবে, এটা কোনোদিন পসিবল না। আমরা মানুষ, আমরা রোবট না, অ্যান্ড রোবটও একদিনে এত কিছু কনজিউম করতে পারবে না আই গেস। সো তুমি ভাঙা ভাঙা দেখবা, তুমি দিনে একটা দেখো, তুমি দিনে 2টা দেখো, তুমি দিনে 4টা 5টা দেখো। আই থিঙ্ক 4টা 5টা একটা লিমিটের ভিতরে আছে, এটাতে কোনো অ্যাডিকশন হওয়া উচিত না। এটাতে অ্যাডিকশন কেমনে হবে? তোমার মনে করো তুমি যদি সকালে 2টা দেখো, রাত্রে 2টা দেখো, ইটস ইনাফ। ওয়েল, অ্যান্ড অনেকে আছে একদিনে 40টা 30টা করে এপিসোড দেখে, এখন ওদের বিষয় আলাদা, ওরা এগুলো দেখে অভ্যস্ত অথবা অ্যাডিক্টেড। বাট তুমি যদি অ্যাডিক্টেড না হইতে চাও, প্রতিদিন অ্যাটলিস্ট 4টা 5টা দেখো, প্যারা নাই। লাইক তোমার লাইফের 1 ঘন্টা তুমি একটু এন্টারটেনমেন্টের পিছনে দিলা, অ্যান্ড এতে অ্যাকচুয়ালি তোমার লাইফে অনেক কাজ করতে করতে তুমি বার্ন আউট হয়ে যাও, অ্যান্ড এক সময় যায় তোমার লাইক একটু মন বলে যে ইজি হয়ে, একটু ফ্রি হয়ে, ভাল লাগতেছে না, একটু মনটাকে শান্ত করি, তো ওই সময় তুমি একটু অ্যানিমে কনজিউম করতে পারো। তারপরে তুমি একটু বাইরে যাইতে পারো, খেলা করতে পারো। এমন না যে সারাদিন তোমাকে বসে অ্যানিমে দেখতে হবে, অন্যান্য কাজ করো, নতুন স্কিল শিখতে পারো, বই পড়তে পারো। ইয়া, অ্যান্ড সারাদিন তো স্কুল কলেজে থাকো আই নো, অ্যান্ড বহুত প্যারা ভাই, সারাদিন স্ট্রেস ফেস কইরা বাসায় এসে আবার পড়ালেখা করা, জিনিসটা লাইক এমন হওয়া উচিত ছিল যে তুমি স্কুলে যা জাস্ট পড়ালেখা করবা, অ্যান্ড বাসায় এসে তুমি জাস্ট তোমার বাকি স্কিলের দিকে ফোকাস করবা। বাট আমাদের এডুকেশন সিস্টেমটা পুরা ডিস্ট্রয় হয়ে গেছে। সো ইয়া, এভাবে ফলো করতে পারো, আই হোপ তোমাদের কাজে দিবে। অ্যান্ড যদি কাজে দেয় আমাকে আয়সা আগেন আমাকে কমেন্ট করে যাও যে ভাই তুমি যেটা বলছিলে অ্যাকচুয়ালি কাজে দিছে। আর কাজে না দিলে কি আর করবা, তোমার কাছে হয়তো সেই মেনটেন করার অ্যাবিলিটি নাই। আই হোপ তোমরা করতে পারবা, আমার তোমাদের উপরে বিলিভ আছে। সো ইয়া, দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।